আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো লাল শাকের ভাজি। লাল শাক ভাজি করা একদম সিম্পল কিন্তু দারুণ মজা। সাথে আছে রান্নার খুঁটিনাটি। আমরা আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করি। একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। চুলায় একটি কড়াই বসালাম, দিয়ে দেব 2 টেবিল চামচ মতো রান্নার তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি। রসুনগুলো আমরা হালকা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন হয়ে আসছে, এখন দিয়ে দেব পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি অ্যাড করলাম। আমরা একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ একটু নরম করে ভেজে নেব, বেশি ব্রাউন করার প্রয়োজন নাই। 3-4টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ অবশ্যই আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, কে কীরকম জাল খান। বেশি হয়ে যাচ্ছে, সবগুলো দিয়ে দেব। আমরা এখন শাকগুলা দিয়ে দেব। এক আটি শাক খাইতে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকগুলো অ্যাড করেই একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। শাকগুলো একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। শাকগুলো নরম হয়ে আসলেই তারপর আমরা নেড়ে দেব। আসলে লাল শাক ভাজি করতে একদম সিম্পল, কিছুই লাগে না, জাস্ট পেঁয়াজ, রসুন, তেল, এটা দিয়ে কিন্তু লাল শাক ভাজি করা যায়। অনেক টেস্ট। অনেকেই মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া ব্যবহার করে। আমি এগুলো ব্যবহার করি না, এগুলো ছাড়া অনেক ভালো লাগে। শাক এভাবে ভাজি করে দেখুন, অনেক ভালো লাগবে। এ পর্যায়ে আমরা স্বাদ মতো লবণ অ্যাড করলাম। প্লিজ আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল। হয়ে গেল আমাদের সিম্পলি লাল শাক ভাজি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।